শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে গোটা জাতি। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি ও ৩ বাহিনী প্রধান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সাংবাদিকদের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। দিনের শুরুতে সকাল 7টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। এরপর বাজানো হয় বিগুলে করুণ সুর। রাষ্ট্রপতির পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুদ্ধিবৃত্তিক জাতি গঠনে নিজেদের প্রাণ বিসর্জন দেয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয় বিশেষ গার্ড অব অনার। শ্রদ্ধা জানানো শেষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী পরিবার ও আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। শ্রদ্ধা জানানো শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা সাংবাদিকদের বলেন, নিরস্ত্র বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা ইতিহাসে বর্বরচিত হয়ে থাকবে। জুলাই সনদ ও আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। মুক্তিযুদ্ধের মনন গঠনে, মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন এবং তারা কোনো সশস্ত্র ছিল না, তাদেরকে স্বগৃহ থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। চূড়ান্ত বিজয়ের উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর ক্ষত বাংলাদেশ আজও বহন করে চলেছে। যে কোনো অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে শহীদ বুদ্ধিজীবীদের দৃঢ় অবস্থান দেশের ইতিহাসে অনন্য ও চিরস্মরণীয়। তাদের আদর্শ অনুসরণ করে একটি মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক, সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক আজকের শপথ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।